দুর্গাপুজোর ষষ্ঠী এবং অষ্টমীতে বেশিরভাগ বাঙালি বাড়িতেই নিরামিষ খাবার প্রচলন আছে। নিরামিষের দিন আপনারা পনিরের এই পদটা ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ কিন্তু এটা খেতে হয়। আজ আমি বানাবো পনির নবরত্ন। তার জন্য যা যা সবজি আমি নিয়ে নিয়েছি সেগুলো প্রথমে আপনাদের দেখিয়ে দেব। আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা রেড বেল পেপার, যেটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারপরে একটা ইয়েলো বেল পেপার নিয়েছি, এটাকেও চৌকো করে কেটে নিয়েছি। আর এই গ্রিন ক্যাপসিকামটা নিয়েছি, সেটাকেও চৌকো করে কাটা হয়েছে। আর এই আলুগুলো নিয়েছি, যেগুলোকে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আর একটা গাজরও নিয়ে নিয়েছি, গাজরগুলোকেও ছোট ছোট স্কোয়ার শেপে কেটেছি। আর নিয়ে নিয়েছি বিনস, যেটাকে তেরচা করে আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। আর নিয়ে নিয়েছি অল্প কিছু ফুলকপি, ফুলকপিগুলোকেও কিন্তু মাঝারি সাইজের কেটে নিয়েছিলাম। এবার নিয়ে নেব কিছুটা পনির, পনিরগুলোকে ঠিক এই রকম শেপে আমি কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপেই কিন্তু এটা কাটতে পারেন। এবার এর মশলাটা কি করে বানাতে হবে সেটা দেখিয়ে দিই। প্রথমেই আমি কিছুটা পরিমাণ পোস্ত নিয়ে নিলাম। তারপরে নিয়ে নেব একটুখানি চারমগজ, যতটা পোস্ত নিয়েছি তার অর্ধেকটা। এবারে দিয়ে দিচ্ছি ৬-৭টা মতো কাজু বাদাম। আর একটুখানি আদা আমি কুচি করে রেখেছিলাম, এই যে এই টুকরো টুকরো আদাগুলো আমি এটার মধ্যে একবারে দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে অল্প একটু জল দেব, জল দিয়ে মোটামুটি ১০-১৫ মিনিট এটাকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর এটার একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব। এই রান্নাটায় আমি কোনো রকম কাঁচা লঙ্কা বা যে কোনো প্রকারেরই ঝাল কোনো লঙ্কা ব্যবহার করিনি, তাই বাচ্চারাও কিন্তু এটা অনায়াসেই খেতে পারে। এবার একটা কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি লবণও দিয়ে দিলাম। আমি প্রথমেই পনিরগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে মানে জাস্ট তেলে নাড়াচাড়া করে নেব, লাল করার কোনো প্রয়োজন নেই। একটুখানি এপিট ওপিট করলেই কিন্তু পনিরটা মোটামুটি ফ্রাই হয়ে যাবে। এবার আমার পনিরগুলো ফ্রাই হয়ে গেছে, এই দেখুন এই মতো অবস্থায় আমি পনিরগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। পনিরগুলো খুব বেশিক্ষণ ভাজলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে, তাই একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিন। এবারে ওই তেলটার মধ্যেই আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটাও ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে। ফুলকপিটা আমি আগে একটুখানি উষ্ণ গরম জলে লবণ দিয়ে ওটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি ফুলকপিটা ভাজছি। ফুলকপিটা এমন ভাবে ভাজতে হবে যাতে ভাজার সময়ই কপিটা সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা একটুখানি লো রেখে ফুলকপিটা ভাজবেন। এবার একটু গরম মশলা মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ তেলের ওপরে দিয়ে দিলাম। তারপর আলুগুলো তেলে ছেড়ে দেব। আলুগুলো দিয়ে আলুটাও একটুখানি ভেজে নিতে হবে প্রথমে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এবার গাজরগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে সব সবজিগুলোই আমি এর মধ্যে দিয়ে দেব। ক্যাপসিকাম দেব, বিনস দেব, বেল পেপার দেব, যা যা সবজি আমি কেটে রেখেছিলাম সব সবজিগুলো দিয়ে আমি একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, মোটামুটি একটু ফ্রাই হয়ে গেলেই কিন্তু সবজিটাতে মশলা দিয়ে দিতে হবে। এই রান্নাটা করতে কিন্তু একদমই ঝামেলা নেই, খুব কম সময়ে চটপট কিন্তু রান্নাটা হয়ে যায়। আমি দেখুন হালকা একটু এগুলো ভেজে নিয়ে এবার ভেজে রাখা ফুলকপিটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে একটুখানি লবণ আমি দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতো লবণ আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। এবার আবারও একটু ভেজে নেব এবং এর মধ্যে দিয়ে দেব ওই বেটে রাখা মশলাটা, মানে যেটা পোস্ত কাজুর আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম, ওই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, পোস্তর কাঁচা গন্ধটা যেন বেরিয়ে যায়। এবার একটুখানি আমি লাল মানে কাশ্মীরি লঙ্কা এর মধ্যে দিয়েছি, যাতে কালারটা সাদা ফ্যাকফেকে না হয়, একটু লালচে ভাব থাকে। একদম মানে দেখুন কালারটা কিন্তু লালও হয়নি সাদাও হয়নি,
খুব সুন্দর একটা কালার এসেছে। এইরকম কালারটাকে আনার জন্যই কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল। মশলাটা কষার পরে জল দিয়ে দিতে হবে। এর ছাড়া কিন্তু আমি এর মধ্যে আর কোনো রকম জল দেব না। এই জলটাতেই কিন্তু আমার সবজিগুলো রেডি হয়ে যাবে। এবার একটুখানি চিনিও আমি এর মধ্যে দিয়ে দিলাম। লাস্টে আমি একটু আমুল দুধ মানে 2 চামচ মতো আমুল দুধ আমি এই সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমুল দুধটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে মানে এই ঝোলটার সাথে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। আর এই বাটিটাতেই 1 বাটি দুধ আমি দিয়ে দিলাম। আপনারা যে কোনো দুধ মানে গরুর দুধ বা প্যাকেটের দুধ যে কোনো দুধ দিয়েই কিন্তু এই রান্নাটা করতে পারেন। এবার এটা কিছুক্ষণ ফোটার পর আমি এর মধ্যে ওই ভেজে রাখা পনির গুলোকেও দিয়ে দিলাম। এটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে পনিরের মধ্যে মশলার এবং ঝোলের টেস্টটা চলে যায়। সবজিগুলো সেদ্ধ হয়ে আসলেই আপনাকে বুঝতে হবে আপনার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার ভালোভাবে ফুটে উঠলেই এর মধ্যে 1 চামচ দেশি ঘি দিয়ে দিতে হবে। আপনি চাইলে আরেকটু বেশিও ঘিয়ের ব্যবহার করতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু আজকের রেসিপি পনির নবরত্নটা একদম রেডি হয়ে যাবে। এটাকে অনেকে মিক্সড ভেজও বলে থাকে। সুতরাং পনির নবরত্ন বা মিক্সড ভেজ যাই বলুন আজকে কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে গরম গরম পোলাও, ফ্রাইড রাইস বা লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই নিরামিষের দিন খেতেই পারি। আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা প্রথমবারের মতো আজকে আমার চ্যানেলে এসেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনারা আমার চ্যানেলের যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান।